আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সন্তান সন্ততি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পিতামাতার জন্য এক বিশেষ অনুগ্রহ। সূরা শুরার ৪৯ এবং ৫০ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন, অথবা তাদেরকে পুত্র ও কন্যা সন্তান উভয় দেন, আবার যাকে ইচ্ছা বন্ধ্যা করেন। তিনি সর্বজ্ঞ ও সর্বশক্তিমান। আবার কাউকে সন্তান দিয়ে কিছুদিন পরে তা আবার ফিরিয়ে নেন। সন্তানের মৃত্যুতে সবর করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখেছেন বিশেষ পুরস্কার। আসুন আমরা জেনে নিই হাদিসের মধ্যে সেই পুরস্কার সম্পর্কে। তিরমিজি শরীফের ১০২১ নং হাদিসে হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দার সন্তান মৃত্যুবরণ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, তোমরা আমার বান্দার সন্তান কবজ করে নিয়ে এলে। ফেরেশতারা বলে, হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তার হৃদয়ের ফল কবজ করে নিয়ে এলে। ফেরেশতারা বলে, হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, আমার বান্দা কি বলেছে? তখন ফেরেশতারা বলে, তিনি আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শুনে ফেরেশতাদেরকে বলে, তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো, যার নামকরণ করো বাইতুল হামদ বা প্রশংসালয়। অর্থাৎ আমরা যদি আমাদের সন্তানদের মৃত্যুতে সবর করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবে, যার নাম হবে বাইতুল হামদ বা প্রশংসালয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সন্তানের মৃত্যুতে সবর করার তৌফিক দান করুন। আমিন।